হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ছেলে মেয়ে দুজনের একজনও নেই। তারপর আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। আমার চাচাতো ভাই বোন আমাকে এসে এই কেঁচো মাছগুলো দেখাচ্ছিল। এগুলো ছোট, তাই তারা পানিতে আবারও ছেড়ে দেবে ধরে এনেছিল। তারপর তারা বলল বাইরের রাস্তায় নাকি পানি উঠে গেছে। কাল সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, আর একটু বৃষ্টি হলে হয়তো আমাদের গেটের সামনেই পানি চলে আসবে। তাই আমি তাদেরকে সাথে নিয়ে বাইরে চলে আসলাম পানি দেখার জন্য। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাতে অনেক পানি জমে গেছে, পানিগুলো অনেকটাই পরিষ্কার ছিল। এই বাসাটা দেখা যাচ্ছে, এই বাসাটা আমার মেজো চাচার বাসা ছিল। কয়েক বছর আগে এই বাসাটা তারা বিক্রি করে ফেলেছে। এখন এখানে কেউ থাকে না, তালাবদ্ধ বাসা। অনেক বছর ধরে বৃষ্টিতে গোসল করা হয় না। এখানে বৃষ্টির পানি দেখে আমার অনেক ভালো লাগছিল, তাই কিছুটা সময় আমি এই পানির মধ্যে হেঁটে নিলাম। আমার চাচাতো বোন আমার সাথে ছিল। কিছুটা সময় হেঁটে নেওয়া শেষ করে বাসায় চলে যাব। পানিটা অনেকটাই ঠান্ডা ছিল, যেহেতু এখনও রোদ উঠে নাই। রোদ উঠলে পানিটা গরম হয়ে যাবে। বাসায় যাওয়ার সাথে সাথে আমার চাচাতো ভাই বোন আমাকে ডাকাডাকি করছিল, তারা আমাকে কিছু দেখাবে। আর এমনিতেও আমি বাসায় আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আগে পুরো বাসাটা একটু ঘুরে নেই। এই যে এখানে আগের বার কুমড়ো গাছ ছিল, মাশাআল্লাহ অনেকগুলো কুমড়ো ধরেছিল। এখন কুমড়ো গাছটা মরে গেছে। আর এখানে একটা শসা গাছ হয়েছিল, বৃষ্টি নামার কারণে এই গাছটা মরে যাচ্ছিল। আর আমার দাদি পেঁপে গাছ লাগিয়েছিল, পেঁপে গাছে কয়েকটা পেঁপে ধরেছিল, কিন্তু সাইজে অনেকটাই ছোট ছিল। আমার মা নাস্তা বানাচ্ছিল, নাস্তা বানানো শেষ করে ছেলে মেয়েকে নিয়ে এখন সকালের খাবারটা খেয়ে নেব। আমার হাজবেন্ড কিছুটা খাবার আমার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে মুখেই নিচ্ছিল না, খাবারগুলোকে হাত দিয়ে বারবার ধরছিল। খাওয়া দাওয়া শেষ করে আবারও বাইরে চলে আসলাম। দেখলাম এখানে লাউ গাছ লাগিয়েছে আমার মা। এই জানলার মধ্যে লাউ গাছ উঠিয়ে দেবে। আর এই যে মুরগির বাচ্চাগুলো, এইগুলো হচ্ছে আমার ছোট চাচির। সবাই মিলে মুরগির বাচ্চাগুলো কিনেছে। এই মুরগির বাচ্চাগুলো ছিল আমার সেজো চাচির। এখানে একটা বিড়াল খেলা করছিল পিঁপড়ার সাথে। আর এই বাচ্চাগুলো হচ্ছে আমার মায়ের। আমিও আগের বছর 4টা বাচ্চা কিনেছিলাম, মাশাআল্লাহ বাচ্চা 4টা বড় হয়েছিল। আমার চাচাতো ভাই বোন এখানে আমড়া গাছের ডাল নিয়ে এসেছিল। তারা বলছিল এগুলো খেতে নাকি অনেক টক, সবাই মিলে এগুলো খাচ্ছিল। আসলে ছোটোবেলায় আমরাও এরকম করতাম। এই যে আমার ছেলেটা ঘুমাচ্ছে, সে খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। সে ঘুম থেকে উঠলে তাকে আমি গোসল করিয়ে দেব। দুপুরবেলায় আমার মা তার হাঁস মুরগির বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দিয়েছে। আমাকে বলল এইগুলোকে দেখে রাখতে, যেহেতু আমার ছেলেটা এখন ঘুমাচ্ছে। আমার কোনো কাজ ছিল না, আর আমার মা রান্না করছিল। আমি এইগুলোর পিছন পিছন হাঁটছিলাম আর দেখছিলাম কি করে। তারপর আমার চাচাতো ভাই বোনদেরকে বললাম গাছে থেকে জাম্বুরা পেড়ে দিতে। বলার সাথে সাথে তারা গাছে উঠে গেল। আমি তাদেরকে দেখিয়ে দিলাম কোনটা পারবে। তারা পেরে জাম্বুরাটা আমার হাতে দিল। আমি যেহেতু ঢাকায় থাকি, প্রতি বছরই এই গাছে জাম্বুরা হয়। আমার মা পেরে হয়তো আমার ভাইকে দিয়ে পাঠায়, নয়তো নিজে নিয়ে যায়। এই যে জাম্বুরাটা আমার হাতে দিয়েছে, আমি তাদেরকে বললাম এটাকে কেটে দিতে। তারা নিয়ে এটাকে কাটা শুরু করে দিল। এটা কাটছিল আর আমি দাঁড়িয়েছিলাম, আর আমার মেয়েটাও আমার পাশে দাঁড়িয়েছিল। আমার চাচাতো বোন এটাকে কাটতে পারছিল না, তারপর বললাম আমার কাছে দিতে। তারপর জাম্বুরাটাকে আমি কাটতে শুরু করে দিলাম। চাকুটা একটুও ধার ছিল না, ধার না থাকার কারণে জাম্বুরাটা কাটতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। যাই হোক, জাম্বুরাটাকে আমি কেটে নিয়েছি। তারপর সব বাচ্চারা মিলে জাম্বুরাটাকে খাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার ছেলেটা ঘুম থেকে উঠেছিল, তারপর তাকে আমি গোসল করিয়ে তার খাবারটা তাকে খাইয়ে দিয়েছিলাম। তাকে নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে তাকে পানি দেখিয়ে নিলাম। সে পানি দেখে বলছিল মাম। পানিতে নামার চেষ্টা করছিল, কিন্তু তাকে আমি পানিতে একদমই নামাইনি, যেহেতু সে গোসল করেছিল। আর এই যে আমার চাচাতো বোন আমার সাথে চলে এসেছে। আমি যখনই বাসা থেকে বের হই, আমার সাথে একজন না একজন বের হবেই। এই যে আমার চাচিদের ঘরে আসলাম, সব বাচ্চারা মিলে এখানে টিভি দেখছিল। আমার ছেলেটাকে আমি এই ঘরে রেখে গেলাম। আমার চাচাতো ভাই বোনগুলো আমার ছেলেকে খেলনা বের করে দিচ্ছিল, যাতে সে এখানে বসে খেলতে পারে। আর সবাই মিলে টিভি দেখছিল। আমার মেয়েটাও এই ঘরে ছিল। আমি আমার মেয়েকে বললাম গোসল করে আসতে। আমার চাচি এখানে রান্না করছিল, শাপলা ভাজি করছিল, আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছিল। আর অন্য পাশের রান্নাঘরে আমার মা রান্না করছিল। এই যে আমার ছেলেটাকে নিয়ে আমি আমার আরেক চাচির ঘরে চলে এসেছি। এখানে এসে সে বসে টিভি দেখছিল। তারপর আমার হাজবেন্ড বাজার থেকে চলে আসলো। আসার পথে আমার ছেলের খাবার নিয়ে এসেছে।
কিছুদিন আগে যেহেতু আমার ভাসুরের মেয়ে হয়েছিল, সেই উপলক্ষে আমার হাজবেন্ড মিষ্টি কিনে নিয়ে এসেছে। তারপর সবাই মিলে এখন দুপুরের খাবার খেতে বসে পড়লাম। আমার মা এখানে আম দিয়ে ডাল রান্না করেছিল, মুরগির মাংস রান্না করেছিল, আর করলা দিয়ে মাছের মাথা রান্না করেছিল। খাবার খাওয়া শেষ করে আমার হাজবেন্ড যে মিষ্টিগুলো এনেছিল, মিষ্টিগুলোকে আমি সবাইকে ভাগ করে দিয়েছি। আর কিছু মিষ্টি রয়ে গেছিলো, এই মিষ্টিগুলোকে একটা বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দিলাম। বাইরে রাখলে পিঁপড়া ধরবে, তাই আর বাইরে না রেখে ফ্রিজে রেখে দিয়েছি। আমার ছেলেটাকে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমার মেয়েটা আমাকে বাইরে ডেকে নিল। আমার চাচাতো ভাই বোন আমাকে নাকি মাছ ধরা দেখাবে। আর এমনিতেও আমি এই বাসায় আসলে তারা অনেক খুশি হয়, সব সময় আমার সাথে সাথেই থাকে। তারা আগে আগে পানি দিয়ে হেঁটে যাচ্ছিল, আর আমি আমার মেয়ের সাথে তাদের পিছন পিছন হাঁটছিলাম। পানি দিয়ে যেহেতু আমি অনেক বছর পরে হাঁটছিলাম, আমার অনেক ভালো লাগছিল। আমি পানিতে অনেকগুলো মাছও দেখলাম। তারপর যখন আমি পানি দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর হেঁটে গেলাম, তখন দেখলাম পানিতে অনেক সাপ। সাপ দেখে আমি অনেক ভয় পাচ্ছিলাম, আর এমনিতেও সাপ দেখে আমি অনেক ভয় পাই। আমার মেয়েটাও অনেক ভয় পাচ্ছিল, তাই আমরা আর পানি দিয়ে না হেঁটে উপরের শুকনো জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। অনেক কষ্ট করে বাসায় চলে এসেছি। এই হাঁস মুরগিগুলোকে এখন আটকিয়ে রাখবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় মেয়েকে নিয়ে বসে বসে চিপস খাচ্ছিলাম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।